फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा যেখান থেকে দেখতে সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, দেখো স্নান সেরে এসেছি আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 11টা। তো স্নানটাও সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে। তো আমার কারণটা জানাচ্ছি, এখন এদিকে মামা ঘুমাচ্ছে আর বাড়িতে কেউ নেই, মাও নেই, কুনালও নেই, একটু দরকারে গেছে, দোকান বন্ধ করেই গেছে। আর বাড়িতে কেউ নেই যেহেতু মেয়ে একা আছে, ওই জন্য এই সময় ওকে ঘুম পাড়াই না, একেবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই। তো এইদিকে এখন ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, পুজো দিতে হবে, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। না তো জেগে থাকলে আমাকে কোনো কাজই করতে দেবে না। আর একটু ভাতটাও করা হয়নি এখনো। তো আগে স্নানটা সেরে নিলাম, নিয়ে এখন যাবো পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপর রান্না বসাবো। তার মধ্যে যদি ওর ঘুম ভেঙে যায় তো আমার রান্না মানে সব কাজ বন্ধ। তো চট করে যাই, আগে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো চলেই আসলাম পুজো দিতে। তো প্রথমে আমি মেঝেটা মুছে নেব, নিয়ে তারপর বাসনগুলো মেজে তারপর ফুল তুলে তারপর পূজা করব। আর আমাদের সাবমার্শাল বসাতে গিয়ে জানো তো ওখানটা আমাদের অনেক কটা মানে আমাদের উঠোনে যেটুকু জায়গা আছে ওইখানে কটা আমাদের ফুলের গাছ বসানো ছিল। তো সেই গাছগুলো কাটা পড়েছে। আর দেখো আজকে এই কটা ফুল পেয়েছি। ওইখানে জবা ফুলের গাছ ছিল, অনেকটা ফুল হতো। তো সেই গাছ কাটা পড়ায় আমাদের ফুলের এত অভাব হয়ে গেছে এখন। তো চারিদিকে ধুদ্র ফুলের বীজ পড়ে গাছ হয়েছিল অনেক। তো ওই ধুদ্র ফুল আর আকন্দ ফুল আপাতত আছে, তো সেইগুলো দিয়েই পুজো দিই। আর বৃহস্পতিবার করে ফুল কিনে নিয়ে আসা হয়, তো সেই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়। তো ওদিকে বাসন টাসন মেজে এখন চলে আসলাম তুলসী তলায় জল ঢালতে। জল ঢেলে দোকানে পুজো দিয়ে তারপর ঘরের পুজোটাও সেরে নেব। আর অন্যদিন অতটা দেরি হয় না পুজো দিতে, বৃহস্পতিবারে একটু বেশি দেরি হয়। বৃহস্পতিবারে অনেক কিছু থাকে, ঘট পাল্টানো, ঘটের আম্রপল টলো সবই পাল্টাতে হয়, ঠাকুর মোছা, অনেক কাজ বাজ থাকে। আর এই রেগুলার ঠাকুরের স্নান তো আছেই। তো অন্যদিন এতটা দেরি হয় না, অন্যদিন তাড়াতাড়ি পুজো হয়ে যায়। আর বৃহস্পতিবার করে একটু দেরি, মানে কালকে বৃহস্পতিবার, কালকে আবার মানে অনেক ঝামেলা আছে, অনেকটা দেরি হয়ে যায়। তো তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি তাড়াতাড়ি করছিলাম, এদিকে রান্না বসাতে হবে মামামের, ওর স্নান করানো আছে, অনেক কাজ, এই জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেখো চলেও এসছি। এখন সিঁদুর টিঁদুর পরে নেব, নিয়ে এখনও মামাম ঘুমাচ্ছে, ও ওঠেনি এখনও। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার কাজে মানে রিল্যাক্সে কাজ করতে পারবো। তবুও যতটা তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় ততটাই ভালো। আর দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, মামাম ওদিকে সমানে খেলা করে যাচ্ছে, আওয়াজ করছে। তোমরা কিছু মনে করো না, বাচ্চা থাকলে বাড়িতে একটু হয়, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। হ্যাঁ, তোমার পুজো দেওয়া হয়ে গেছে। আর মামাম দেখো এখনো ঘুমাচ্ছে। আর ওর ভাতটা আমি বসাবো বাড়িতে। আর আমি রেডি হয়ে গেলাম, আর যে শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু সব করে নিয়েছি। আরও এখনও ঘুমাচ্ছে, মানে বাড়িতে কেউ নেই তো, মানে নিরালা, একদম নিস্তব্ধ, আরামসে ঘুমাচ্ছে। বাড়িতে থাকলে দোকানে লোকজন আসে, কথাবার্তা হয়, তারপর বাড়িতে আমরাই কথাবার্তা বলি, ও এতক্ষণ ঘুমায় না, জেগে যায়। আজকে এখনও ঘুমাচ্ছে, তবে যতক্ষণ ঘুমাবে আমার স্বস্তি। আমি যাই চট করে রান্নাটা বসিয়ে নিই। আর আমি রান্না বসাতে চলেও এসেছি। ওর জন্য ডাল চাল সিদ্ধ করে, আলু সিদ্ধ করে, একটু ডিম সিদ্ধ দিয়ে মেখে দেবো ভেবেছি আজকে। তো ডাল চালটা ধুয়ে নেবো এখন। আর দেখো দিকে ডাল চাল ভাজতে ভাজতে দেখলাম এদিকে ঘুমো ভেঙে গেছে, উঠেও পড়েছে, কান্না করছিল। উঠে পড়েছো? উঠে পড়েছো? ঘুম হয়ে গেছে? কি করেছো বিছানায়? কেন বলেছি না আমাকে ডাকতে? কি করেছো কেন? তো এই যে আমার মহারানী উঠে পড়েছেন। ভাতটা বসাতে গেছিলাম, এদিকে দিকে কাঁদছে, উঠে হিচি করে ভর্তি করেছে সব বিছানায়, সব বলে দিয়েছি। গরম পড়েছে বলে আমি প্যাম্পাসটা পরাচ্ছি না, কারণ মানে র্যাশ বেরোনোর থাকে। তো শীতকালে সবসময় পরে থাকতো, আর গরম পড়েছে তো সেই জন্য যতটা অ্যাভয়েড করা যায় সেই জন্য দিনের বেলা পরাই না, রাতেই শুধু পরাই। তো প্লাস্টিক দেওয়া ছিল, প্লাস্টিক বেছিয়ে বিছানা ভিজিয়ে ফেলেছে। তো এই টানা ঘুমালো, তো আমার একটু রেস্ট হয়েছে সকালে,
মানে আমার অন্য কাজগুলো আমি ঠিকভাবে করতে পেরেছি। তো আমার এডিটিংয়ে 12টা বাজলো, কারণ ওকে আমি সকালে ঘুম পাড়াই না, একবারে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়াই। তো যেটুকু টাইম ঘুমায়ও, তো তখন আমি আর কি এডিটিংটা করতে টাইম পাই। আর এই যে ঘুমিয়ে নিল, তার মানে ভাত খাওয়ার পরে আর ঘুমাবে না, আর আমার এডিটিংয়ের 12টা বাজলো, তাই তো? হ্যাঁ, কি মজা, শুধু দুষ্টুমি হবে, শুধু দুষ্টুমি। হ্যাঁ, চলো ভাতটা বসিয়ে দিই, তোমাকে স্নান করিয়ে দিই। হ্যাঁ, ভাত এখনো হয়নি, ভাতটা বসিয়ে তোমাকে স্নান করিয়ে তারপর খাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ বলো, তোমাদেরকে বলতে বলছি। ঠিক আছে, চলো ভাত বসাই। তো শেষমেশ ওকে নিয়েই রান্না করতে চলে আসলাম, কিছু করার নেই, এবার ওকে নিয়ে আমার সব কাজ করতে হবে। আর আজকে জানো তো, ওকে একটু চিকেন রান্না করে দেবো ভেবেছিলাম, কিন্তু চিকেনটা রান্না করতে গেলে একটু টাইম লাগে, মানে ওটা একটু ছোটো ছোটো করে পিস করতে হয়, করে তারপর পেঁয়াজ রসুন সব কিছু কাটা, ওকে সব কিছু আমরা যেমনভাবে খাই তেমনভাবেই ওকে বানিয়ে দিই, তো তার জন্য একটু টাইমটা বেশি লাগে। তো এখন তো অত টাইম দেওয়া যাবে না রান্নার পিছনে, কারণ আমাদেরও রান্না আছে। তো সেই জন্য ডাল চাল আলুটা বসিয়ে দিলাম, আর একটা ডিম সিদ্ধও বসিয়ে দিলাম, এটাই দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এদিকে ভাতটা হতে হতে আমার ওকে স্নান করানোও হয়ে যাবে, সেই জন্য বেশি ঝামেলা রান্নায় গেলাম না, ওটা কালকে দিয়ে দেবো চিকেনটা। তো ওদিকে রান্না বসিয়ে ওর জলটা গরম বসিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে জলটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে ওকে স্নান। একটু গান করো, একটু গান করো, গান করো, শুনবে শুনবে। ও ঝাঁপি দেবে না, ধরো না, ধরলে ভাল লাগবে না, ধরলে ভাল লাগবে না। HOAC, আর ওটা হবে হর্স, HORAC, হর্স মানে ঘোড়া। তো এতক্ষণ যুদ্ধ চলছিল, যুদ্ধ কেন বলছি, তো ওকে তো মানে মায়ের রান্না বসালাম, রান্না বসিয়ে ওকে খাওয়ালাম, তারপর দেখলাম ওইদিকে জেঠিমা কাজেও চলে এসছে। তো এবার ও জেঠিমার পিছনে ঘুরঘুর করছিল, খাইয়ে দাইয়ে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি রান্না বসাতে যাব। তার মধ্যে আবার দোকানে মাল নিতে এসছে আমাদের মানে পাশেই প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের দিদিমণি। তো বললাম এখন দিতে পারবো না, রান্না বসিয়েছি। তো বললো অনেক মানে কাকুতি মিনতি করছে, দিয়ে দাও। আর একটা দোকানে গেছিলো, সেটাও বন্ধ, তো বাধ্য হয়ে দিয়ে দিলাম। এবার যেই দিদিমণিকে মানে খাবারটা দিতে যাব, ব্যাস আরও মানে 10-12টা স্টুডেন্ট সব চলে এসছে। মানে এই টিফিন টাইমটা ভীষণ দোকানে মানে চাপ থাকে, আর তো সেই জন্য বন্ধ করা আছে, ভেবেছিলাম খুলবোই না, খুললে জানি এক এক করে স্টুডেন্ট আসতেই থাকবে। তো যে দিদিমণিকে দিয়েছি, দিদিমণির পিছন পিছন আরও অনেকে চলে এসেছে, এবার ওদের সামলাতে সামলাতে আরও একটু দেরি হয়ে গেছে। তো ওদের সামলিয়ে ছেড়ে 10-12 জনের মতন দিয়েছি, দিয়ে আবার দোকানে তালা দিয়ে এদিকে রান্না করতে চলে এসেছি। এবার 2 দিন মানে যাদের দিয়েছি তারাও গিয়ে বলেছে দোকান খোলা আছে, ভিতর থেকে দিচ্ছে। আরও 5 জন চলে এসছে, এসে খালি বলছে দাও না, খাবার দাও না, খাবার দাও না। ওদের বাড়ি মানে স্কুলে মিড ডে মিল দেয়, তারপরে ওরা দোকানে এসে খাবে। তো বললাম আজকে বাবু আর ডিস্টার্ব করিস না, আমি রান্না বসিয়েছি, কালকে খাবার খাস বললাম। তারপর আবার ওরা গেল, কারণ ওদিকে আমি সামলাতে পারবো না, ওদিকে রান্না বসিয়ে এসছি, এদিকে মেয়ে সমানে কাজ, যে মানে ও তো সকাল টাইমটা ঘুমিয়ে নিয়েছে, মানে দুপুরের টাইমটা ঘুমায়ও, আজকে ঘুমায়নি, মানে চান টান করে খাইয়ে দাইয়ে ছেড়ে দিয়েছিলাম, ঘুমাবেও না অত তাড়াতাড়ি, কারণ ঘুম থেকে উঠে যেহেতু সবে সবে। তো ওদিকে ও খালি বায়না করছে কোলে নাও না, কোলে নাও না, বাড়িতে কেউ নেই, একা, ভাল লাগছে না ওরও। তো জেঠিমা যতক্ষণ কাজ করেছে জেঠিমার পিছন পিছন ঘুরঘুর করছিল, এবার জেঠিমা যেই চলে গেছে আবার খালি কোলে নাও না, কোলে নাও না। আমি একবার ওকে রান্না করছি, একবার ওকে কোলে নিচ্ছি। তো সত্যি বাড়িতে কেউ না থাকলে ভীষণ মানে কষ্ট হয়। আর কষ্ট বলতে কষ্ট এতটা হতো না, কারণ আমি মা যে যাবে, ওই যেখানে গেছে ওখানে যাবে আমি জানতাম না। মা যদি যাবে জানতাম, তাহলে আমি আমার কাজটা গুছিয়ে রাখতাম ভালো করে সকাল সকাল। হঠাৎ করে মানে 10টা 10:30টার দিকে শুনলাম যে মা যাবে, সেই জন্য আরও ওই দিকের কাজকর্ম সবই পড়েছিল, সেগুলো সব সামলাতে সামলাতে আরও দেরি হয়ে গেল। আর কদিন আগে ইউটিউবে দেখছিলাম একটা ডিম পোলাওয়ের একটা রেসিপি, তো ওটা খুব ইচ্ছা করছিল খাওয়ার। তা ভালো আজকে কেউ বাড়িতে নেই, আজকে বানাই। আর মেয়ে যে আমার করছে সকাল থেকে, কি বলছে একবার ওকে সামলাচ্ছি, ডিম পোলাও ভাবছিলাম যে ডিম পোলাওটা শেয়ার করবো আপনাদের সাথে, তো সেটা আবার হয়ে ওঠেনি, কিছুই আর ভিডিও করা হলো না। তো সেই ওর রান্না বসিয়ে সেই থেকে এই ক্যামেরার সামনে আসলো আবার। তো মার এখনো আসেনি, ফোন করলাম, ওরাও চলে আসবে। আর মামা মুখে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে আমার রান্নাটা চাপিয়ে দিয়ে, মানে পোলাও তো যেহেতু চাল ডাল সব একসঙ্গে দিয়ে জল দিয়ে দিতে হয়, তো অনেকক্ষণ ধরেও ঘুম পেয়েছে বলে ঘ্যান ঘ্যান করছিল। তো আমি ঠিক করে গেছিলাম যে জলটা দিয়ে বসিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে যাবো। তো
ওদিকে জল চাল একসঙ্গে বসিয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়ানোর পর ওইদিকে রান্নাও শেষ হয়ে গেছে, খেলাম দিলাম, এসে তারপরে এই যে আমার পড়তেও চলে এসেছে স্টুডেন্ট। তো এই পড়াতে বসলাম, ভাবলাম মানে ব্লগটাকে এখনো শেষ করা হয়নি, তাই শেষ করে দিই। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, তাহলে আমি পরবর্তী যে নতুন নতুন ব্লগ ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।